মসজিদের সভাপতি কারা হয়? এই সভাপতির ছেলেরাই হয়। কি জন্য? তাদের সাবকনসিয়াস মাইন্ড, তাদের অন্তরে গাঁথা আছে, আমার বাবা সভাপতি ছিল, আমাকেও সভাপতি হতে হবে। সেক্রেটারি ছেলে ভাবে আমার বাবা সেক্রেটারি, আমাকে সেক্রেটারি হতে হবে। ওই একই রকম ওই মুসল্লির সন্তান বলে আমার বাবা নামাজ পড়তো, আমাকেও নামাজি হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই একই কথা যে মা বোনেরা পর্দা করে, তার ছোট্ট মেয়েটা সেও ভাবে আমার মা বাইরে গেলে পর্দা ছাড়া যায় না, হিজাব নিকাব ছাড়া যায় না, বুরকা পরা ছাড়া যায় না, আমাকেও বুরকা ওয়ালি হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি ভালো হই, আল্লাহ তো এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও তাকুদুহান নাসু ওয়াল হিজারা। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আগে আমি বাঁচি, আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমার পরিবার, আমি ওয়াজ কেন আগে বাইরে করতে যাব? আমার পরিবারে প্রত্যেকটি সদস্য কি নামাজ পড়ে? আমার পরিবারে প্রত্যেকটি সদস্য কি হালাল খাবার খাচ্ছে? আমরা কি কুরবানি করতেছি? কুরবানি করেছিলাম? আমরা কি করি? আমি যে আরেকখানে ওয়াজ করতে যাব, আর একটা কথা বলতে যাব, এই একই রকম কথা। যখন মা আর বাবারা ভালো হবে, সন্তান অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তারাও ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা মা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ করে, সেই সন্তান কি খারাপ হবে? তাহাজ্জুদে উঠে উঠে সন্তান যেন দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতেছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। আমরা যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন, তাহলে কি খারাপ সন্তান হবে? আমি তো দোয়া আমার সন্তানের জন্য করতেছি, আমার সন্তানও জানে যে আমি ওর জন্য দোয়া করতেছি। এই জন্য মা বাবাদেরকে বলি আগে আমাদেরকে ভালো হবে।